সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে ভুঁইতে উপস্থিত আছি, এটার লোকেশন হলো আমাদের মহেশপুর থানা, ঝিনাইদহ জেলা। এবং বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হলো জোকা গ্রামের মধ্য। তো এখানে এমন একটা সবজি আপনাদের অনেকে খান, আবার অনেকের কিন্তু প্রিয় এবং পছন্দনীয়। এই আবারটা উঁচু জায়গা ছাড়া কিন্তু হয় না। আমাদের যে যশোর জেলা, ঝিনাইদহ জেলা, এই জেলাগুলো কিন্তু একটু উঁচু এলাকা। এখানে বিভিন্ন রকমের সবজি কিন্তু হয়ে থাকে। তারই মধ্যে এই যে পটলের যে ভুঁইতে আমরা উপস্থিত আছি, এই পটলের ভুঁইতে কিন্তু প্রচুর পরিমাণ পটল হয়। সেইটাই আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম। তো এইখানে মানে প্রত্যেকটা মাঠেই আমাদের এখানে কম বেশ সবাই পটল করে। তারই মধ্য থেকে এই ভুঁইটাই পটল অতিরিক্ত উৎপাদন হয়। এই কারণেই মূলত এই ভিডিওটা করা। আর বাদবাকি যেসব ভুঁইতে চাষাবাদ করে থাকে মানুষ, ওইসব ভুঁইতে একটু পটলের আহ, উৎপাদন একটু কম। তো সেই পর্যায়ে এই ভুঁইটাই এত পরিমাণ পটল হয়েছে, তা একটু আপনাদের যে না দেখাই তাহলে কি হবে বলেন? এই জন্যই আমাদের এই পার্শ্ববর্তী এলাকা, আমার বাসা কিন্তু কালোহুদা গ্রাম। এবং এখন যে মাঠে উপস্থিত আছি, এটা হলো জুকা গ্রাম। তো এই গ্রামের মধ্যখানেই কিন্তু এইরকম সুন্দরতম একটা চাষ, যে চাষ আপনারা অনেকে জানেন যে পটলের খুঁটি কিন্তু অন্য সিস্টেমে দেয়। আর এই সিস্টেমে কিন্তু আমাদের এই মহেশপুর থানা, ঝিনাইদহ জেলা এবং চৌগাছা থানা এবং যশোর জেলা, এই লাইনগুলোই কিন্তু এইভাবে কিন্তু চাষাবাদ করে থাকে। এবং এই যে খুঁটো দিয়ে সুন্দর করে বান দিয়েছে, এই বান করেই কিন্তু উৎপাদনটা আরো বেশি হয়। আর এখানে একটা সুন্দরতম কাজ করে থাকে কৃষক। এর কারণে কিন্তু পটলের মান এবং অনেক সুন্দর হয়ে থাকে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন যে বর্তমান যে ভুঁইটাই দাঁড়িয়ে আছি পটল খেতে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পটল হয়। ভুঁইটা কিন্তু বেশি একটা বড় না, হয়তো বা 10 থেকে 15 কাঠা মতন হতে পারে। তো এই ভুঁইতে কিন্তু প্রচুর পরিমাণ পটল উৎপাদন করে থাকে কৃষক। তো সেইটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর যারা আমার ইউটিউব থেকে দেখেন ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর এখানে খুবই সুন্দর আধুনিক কায়দায় কিন্তু চাষাবাদ করে থাকে আমাদের এই ঝিনাইদহ জেলায়। আর অবশ্যই যে চাষাবাদ করে থাকে, বিভিন্ন রকমের চাষাবাদ করে থাকে কিন্তু এই জেলায়। তো সব রকম চাষাবাদের ভিডিও অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো একটু একটু। অবশ্যই পাশে থাকবেন, তাহলে কিন্তু চাষাবাদ আপনিও করতে আগ্রহী হবেন এবং দেখে বুঝে অনেক কিছুই বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবকটাই। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওটা দেখার জন্য।